ডিলাররা যে বলছে সে চাষ করেই যাচ্ছে, এক সেলার লাভ হচ্ছে আর এক সেলার লস হচ্ছে। আমি অনেক জায়গায় দেখেছি 1000 মুরগি পালন করতে দেখা যায় 20,000 টাকার মতো কিন্তু মেডিসিন খরচ করেছে। আমার জীবনে লসের কোনো সম্ভাবনা নেই, মাত্র একবার আমি কিন্তু লস খেয়েছিলাম প্রায় 70,000 টাকার মতো। বা ঠান্ডা লাগে, সেক্ষেত্রে মাত্র একটা মেডিসিন হলেই আপনার মুরগি তো ঠান্ডা সর্দি সেরে যায়। ব্রুডিং মানেই ওষুধ না, ব্রুডিং মানেই ওষুধ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার মুরগির সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হলাম। যারা মুরগি পালন করেন অনেক দিন ধরে, আমার জনগণের বন্ধু ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই মুরগি নিয়ে কেন ভিডিও ছাড়েন না। এটা সম্পর্কে অনেক আগে বলেছিলাম, এবং আমি দ্বিতীয় একটি চ্যানেল তো জানেন যে মুরগি পালন বলে একটা চ্যানেল খুলেছি। আপনারা অবশ্যই এই চ্যানেলটি নিয়মিত দেখবেন। যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক পাই, কমেন্ট পাই, শেয়ার পাই, আপনারা যদি ভালোবাসা পাই, তাহলে প্রতিনিয়ত ইনশাল্লাহ চেষ্টা করব মুরগি সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য, অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে। আপনারা জানেন আমি দীর্ঘ 10-12 বছর যাবৎ মুরগি পালন করতাম, আর এ থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আজকে আমরা যে বিষয়টি অনেক দিন ধরে আমার ওই চ্যানেলটা অনেকে কমেন্ট করছিল, জনগণের বন্ধু ইউটিউব চ্যানেল যেটি আছে, আমাদের কমেন্ট করছিল যে ভাই প্রথম আমি কখনো মুরগি পালন করিনি, আমি যদি মুরগি পালন করতে চাই সেক্ষেত্রে আমার কোন কোন বিষয়গুলো আগে আমাকে ফলো করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসলে আমরা যখন নতুন কোনো কাজ করতে যাই, সেই কাজ সম্পর্কে যদি আপনি নাই কিছু জানেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর খামার বিষয় তো কোনো কথাই নেই, যে একজন মানুষ যখন সে প্রথম খামার করবে তখন কোন কোন কাজগুলো তাকে জানতেই হবে, আর না জানলে খামার কিন্তু ভালো করা সম্ভব হবে না বা লস হবে। তো আমি আজকে এই বিষয়টি প্রথম কথা বলবো যারা নতুন আছেন তাদের জন্য। যারা পুরাতন আছেন তারাও ভিডিওটি দেখতে থাকবেন, অনেক কিছু ইনশাল্লাহ আশা করা যায় এই থেকে বুঝতে পারবেন। আচ্ছা, যদি নতুন অর্থাৎ আপনি কিছুই জানেন না, আপনি একটা খামার করতে চান, তো কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? দেখুন, খামার শুরু করার আগে আপনার অবশ্যই যেই জায়গাটা মুরগি রাখবেন আপনার সেটা ঠিক করতে হবে। সেটা অ্যাকুরেট যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। মুরগির বাসস্থান, আপনি যেখানে মুরগি রাখবেন এই একটা নলেজ আপনাকে রাখতে হবে। এই যে বাসস্থানটা, অর্থাৎ আপনি যদি 100 মুরগি পালন করে থাকেন এবং সেটা প্যারেন্টস কিনা, সেটা ব্রয়লার কিনা, সেটা সোনালি কিনা, এই মাপ অনুযায়ী আপনার মুরগির খামারটা কিন্তু তৈরি করতে হবে। তো এবং আরেকটা বিষয় বলে রাখি, পূর্ব এবং পশ্চিম দিক আপনার খামার যত লম্বা করতে পারেন পূর্ব এবং পশ্চিম দিক আপনি লম্বা করবেন, তবে উত্তর এবং দক্ষিণ দিক আপনি একটু ছোট করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এই বিষয়টা। একটু বলি, একটু ভিডিওটি যদি বড় হয় আপনারা বুঝতে পারেন কেন পূর্ব পশ্চিম দিকে লম্বা করতে হবে। আপনি যখন পূর্ব পশ্চিম দিকে লম্বা করবেন তখন উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু বাতাস প্রবাহিত হয়। এই উত্তর এবং দক্ষিণ দিকের বাতাস প্রবাহিত হবে, তখন আমার পুরো সমস্ত ঘরটাই সুন্দর কিন্তু বাতাস কিন্তু হবে। কিন্তু আপনি যখন উত্তর দক্ষিণে লম্বা করবেন তখন আর কিন্তু আপনার ছোটো হয়ে যাবে, তখন এক সাইডে যাবে, এক সাইডে অল্প জায়গা পাবে, কিন্তু এই সাইডে কিন্তু বাতাস ববে না। তখন মানে ভিতরে গ্যাস গন্ধ হয়ে যাবে, মুরগি ভালো হবে না, মুরগি স্ট্রোক করবে, অনেক সমস্যা হয়। তো যদি সম্ভব হয় অবশ্যই পূর্ব পশ্চিম দিকে আপনি যত পারেন লম্বা করেন, কিন্তু আর আপনাকে একটু ছোটো করতে হবে। এবার যে কথাটা বলছিলাম যে কোন মুরগি পালন করবেন তার উপর ভিত্তি করে আপনার জায়গা রাখতে হবে। ও আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে ঘরের উচ্চতা আপনাকে অবশ্যই 7 ফুট করলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং অবশ্যই মাথায় একটা জিনিস রাখবেন যে ঘর যে ভিট, আমরা অনেক সময় ভিট একদম মাটিতে থাকে, দেখা যাচ্ছে বৃষ্টি হলো, বৃষ্টি একটা রস ওই যে মাটিতে রস রস হয়ে যায় বা লিটারটা ভিজে যায়, এটা কিন্তু এই রসের কারণে কিন্তু একটা ভিজে যায়, নষ্ট হয়ে যায়। তো এটাও একটা চরম ভুল। অবশ্যই আপনার ভিতটা একটু উঁচু করতে হবে, সম্ভব হলে আপনার হাঁটু পর্যন্ত ভিতটা উঁচু করতে হবে, হাঁটু পর্যন্ত উঁচু করলে সবচেয়ে বেশি ভালো হয়। এগুলো ঘরে একটা নিয়ম, এই নিয়ম অনুযায়ী ঘরটা করলে মুরগির অনেক রোগ ব্যাধি কিন্তু কম হয়। এরপরে যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটি হচ্ছে আপনার যে কতগুলো মুরগি পালন করবেন। দেখুন, লেয়ারের জন্য প্রতিটা মুরগির জন্য 2 স্কোয়ার ফুটে একটা মুরগি রাখতে হয়। যারা লেয়ার মুরগি অর্থাৎ ডিম পাড়া মুরগির জন্য এটা 2 স্কোয়ার ফুটে একটা মুরগি রাখতে হয়। এবং আপনি ব্রয়লার পালন করবেন
অনেকে আবার ব্রয়লার 30 দিন রাখে, অর্থাৎ 1.5 কেজি 2 কেজি ওজন করে বিক্রি করে, অনেকে 2.5 কেজি ওজন বিক্রি করে, অনেকে 3 কেজি ওজন বিক্রি করে। মানে এক একটা সময় এক একটা নিয়ম অনেকে রাখে। তো যদি ব্রয়লার করেন তো নিয়ম যদি ভিন্ন, আপনি মুরগি কেমন বড় করবেন তার উপর ভিত্তি করে জায়গা রাখতে হবে। একটু ফাঁকা মুরগি পালন করবেন, একটু ঘন কম করবেন, তাহলে মুরগি ভালো হবে। সেটা হচ্ছে আপনার ব্রয়লার জন্য আপনার 1.5 স্কোয়ার ফুট, একটা মুরগির জন্য 1.5 স্কোয়ার ফুট করে জায়গা রাখতে হবে। এবং এরপরও যদি আপনি বেশি বাড়ান সেক্ষেত্রে আপনাকে 2 স্কোয়ার ফুটও আপনার প্রতিটা মুরগির জন্য জায়গা রাখা লাগতে পারে। তবে মিনিমাম আপনার 1.5 স্কোয়ার ফুটের জায়গা লাগে। সোনালির জন্য 1 স্কোয়ার ফুটের একটু একটু কম লাগে, তবে ধরে নেন 1 স্কোয়ার ফুট সোনালী মুরগির জন্য। তো এই আসলে মোটামুটি মুরগি রাখার যে নিয়ম এবং কতগুলো মুরগি থাকবে তার একটা মাপ, তার একটা নিয়ম, এগুলো ফলো করতে হবে যারা প্রথম চাষ করবেন। এবার আসুন, এটা আমরা বললাম যে ঘর এবং কতগুলো মুরগি পালন করবেন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে যে আপনি যখন কিছুই জানেন না মুরগি পালন করবেন, এই সময়টা আপনাকে অবশ্যই মুরগির ব্রুডিং সম্পর্কে, আমি বারবার যারা নতুন আছেন তাদেরকে বলি, যারা পুরাতন আছেন তাদেরকেও বলি, মুরগির ব্রুডিং সম্পর্কে অবশ্যই আপনার একটা ছোটোখাটো হলেও একটা ধারণা থাকতে হবে। আর যদি ধারণা না থাকে তাহলে কিন্তু ডিলাররা যে বলছে সে চাষ করেই যাচ্ছে, এক সেলার লাভ হচ্ছে আর এক সেলার লস হচ্ছে, মানে এইভাবে তাদের জীবন পার করে যাচ্ছে। কিন্তু আমি যে একটা ওষুধ ব্যবহার করছি সে ওষুধটা কেন ব্যবহার করছি, কী কারণে ব্যবহার করছি, ওষুধটা কেমন রেজাল্ট হলো বা আসলে কাজ হয়েছে কিনা, আপনার কিন্তু এটা কিন্তু জানতে হবে। এই বিষয়টা আপনার নলেজের ভিতরে আনতে হবে। যদি আপনি বুঝতে পারেন এই মেডিসিনটা এই কারণে যদি ভালো কাজ করছে বা এটা এই কাজে দিলে উপকার হয়েছে, তখন পরবর্তীতে কিন্তু আপনার ডিলারের কাছে গিয়ে বলা লাগবে না, আপনি নিজেই কিন্তু আপনার এটার চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ আপনি আস্তে আস্তে নিজে থেকে নিজে তৈরি করতে পারবেন। এই জন্য অবশ্যই কারোর ভরসায় যদি আপনি খামার করতে চান তাহলে আপনি লস খাবেন, এটা 100%। এখন না হোক 2 চালান, না হোক 3 চালান, না হোক 1 চালান আপনি কিন্তু লস খাবেন। কারণ আপনি লক্ষ্য করবেন আপনার সামান্য যদি একটা সর্দি বা ঠান্ডা লাগে সেক্ষেত্রে মাত্র একটা মেডিসিন হলেই আপনার মুরগি তো ঠান্ডা সর্দি সেরে যায়। আপনি যখন ডিলারের কাছে গিয়ে বলবেন যে ভাই মুরগির ঠান্ডা লেগেছে, তখন দেখবেন যে 3 থেকে 4 রকম মেডিসিন আপনাকে দেবে। তো 3 থেকে 4 রকম মেডিসিন, যেখানে আপনার 200 টাকা খরচ করলে আপনার পুরো একটা কোর্স যেত 1000 মুরগির, সেখানে আপনাকে দেখা যাবে বিভিন্ন মেডিসিন দিয়ে আপনার 2 থেকে 3,000 টাকা আপনাকে খরচ হবে। তাহলে বুঝতে পারছেন, মাত্র 200 টাকা যেখানে খরচ সেখানে 3,000 টাকা খরচ হবে। তাহলে কত খরচ বেড়ে যাচ্ছে, তখন তো অবশ্যই আপনার মুরগি কিন্তু লস কিন্তু আপনাকে হবে। এজন্য যেই মেডিসিনটা প্রয়োজন হবে, অর্থাৎ আমি এ কথাটি প্রায় বলি, আপনার একটা সন্তান যদি হয়, যদি কোনো রোগাক্রান্ত না হয় তাহলে আপনি কি মেডিসিন খাওয়াবেন? মেডিসিন খাওয়াবেন না। তদ্রূপ একই নিয়মই ফলো করবেন। আপনি যদি একটা মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে দেখভাল করতে পারেন, সঠিকভাবে খাবার দিতে পারেন, তাহলে মুরগি যদি সুস্থ থাকে তাহলে মেডিসিনের তো কোনো প্রয়োজন নেই। আপনি কেন অনেক টাকার মেডিসিন খরচ করবেন? হ্যাঁ, এখানে কথা একটা আছে, আপনার বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে কিছু মেডিসিন অল্প মাত্রায় ব্যবহার করতে হয়, তবে এই নাই যে আপনার হাজার টাকার কিন্তু মেডিসিন আপনি ব্যবহার করবেন। আমি অনেক জায়গায় দেখেছি 1000 মুরগি পালন করতে দেখা যায় 20,000 টাকার মতো কিন্তু মেডিসিন খরচ করেছে। আবার অনেকে আছে 5 থেকে 6,000 টাকার মেডিসিন খরচ করে। হ্যাঁ, কিছু যে লাগে না তা না। আর সব ওষুধ যে অ্যান্টিবায়োটিক বা এটা দিলে মুরগি খাওয়া যাবে, এটা অনেকে আবার ভুল ধারণা আছে। আমি যখন কোনো ভিডিও তৈরি করি 1 থেকে 35 দিনের লিস্ট দেই, তখন অনেকে বলে ভাই এত ওষুধ, আরে ভাই এর থেকে যে কত হাই অ্যান্টিবায়োটিক, কত ওষুধ যে খাওয়ানো হয় সেটা তো আপনি মানে বুঝতেই পারবেন না। আমি যে থিওরিতে আপনার মুরগিগুলো পালন করছি বা যে থিওরিটা দেওয়া আছে, আপনারা অনেকেই জানেন মাত্র 3টা অ্যান্টিবায়োটিক মাত্র ব্যবহার করি, নর্মাল মাত্রায় মাত্র 3টা অ্যান্টিবায়োটিক। আর বাদবাকি যে মেডিসিনগুলো আছে যেগুলো আসলে একটা ভিটামিন, মিনারেলস, লিভার টনিক, জিঙ্ক, মানে এই জাতীয় মেডিসিনগুলো যেগুলো আসলে শরীরের জন্য ততটা ক্ষতিকর না, তো এই মেডিসিন ব্যবহার করি। তো এই যে 20,000 টাকার আমি মাত্র 6,000 টাকা, তাহলে আপনার বেঁচে যাবে কত? 14,000 টাকা। যদি লাভ না হয় তো এই 14,000 টাকা লাভ হতো। তো এই জন্য আসলে আমাদের আগে বুঝতে হবে যে যারা নতুন খামার করবেন, হ্যাঁ এখন হঠাৎ করে আপনি এত কিছু পারবেন না, তবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার এই জ্ঞান অর্জন করতে হবে। এবং আমি বলবো প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে অল্প করে মুরগি পালন করবেন। একটু অল্প করে মুরগি পালন করলে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। একবারে বেশি খাওয়ার কখনোই চিন্তা করবেন না। আমি কিছুদিন পরে একটা ভিডিও আপলোড দেবো যদি আপনাদের ভালোবাসা পাই এই ভিডিওতে। সেটা হচ্ছে আমি কেন অল্প করে মুরগি পালন করতে, এবং দীর্ঘ 10 থেকে 12 বছর আমি মুরগি যদি ছিলাম, বিশ্বাস করবেন না আমার জীবনের লসের কোনো
সম্ভাবনা নেই। মাত্র একবার আমি কিন্তু লস খেয়েছিলাম প্রায় 70,000 টাকা মতো। তাহলে বুঝতে পারছেন 10 বছর এটা কেউ কিন্তু গাল করে বলতে পারবে না, কিন্তু আমি কিন্তু বলছি, আমি বলছি। তো এটা আমি কেন বা কী করে লস খেয়েছি এবং কী কী বিষয়গুলো করতাম তাদের লস খাইনি সেটা নিয়ে আপনি একদিন আলোচনা করব, কথা ইনশাল্লাহ একদিন বলবো। আপনারা কমেন্ট করবেন, যারা যারা জানতে চাচ্ছেন এই বিষয়টি, আপনাদের কাজে লাগবে বিষয়টি, যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে গেল বোর্ডিং সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আর বোর্ডিং সম্পর্কে আমি একটু কথা বলে জুড়ে রাখি, বোর্ডিং মানেই ওষুধ না, বোর্ডিং মানেই ওষুধ না। আমি দুইবার কথাটি বললাম, কারণ অনেকে মনে করে বোর্ডিং মানেই 3টে 4টে 5টা 6টা ওষুধ একসঙ্গে খাইয়ে মনে হয় সেটা বোর্ডিং। আর ভাই বোর্ডিং কথা তো আপনার বুঝতে হবে। আপনি একটা সামান্য দেশি মুরগি আপনার বাসায় যে পালন করে, আপনার গ্রামে যারা পালন করে তাদেরকেও যদি দেখেন, দেখবেন যে যখন বাচ্চাটা প্রথম হয় তখন মা মুরগি কিছুক্ষণ দেখবেন বুকির তলায় রাখে, আবার কিছুক্ষণ পরে এটা ছেড়ে দেয়। হ্যাঁ, এটা কি কারণে দেয়? এটা হচ্ছে তারা তাপ দেয়, বাচ্চাকে তাপ দেয়। তো এই তাপমাত্রাটা মানে বাচ্চাকে একটু তাপ দেওয়া, কৃত্রিমভাবে তাপ দেওয়াকে হচ্ছে ব্রুডিং বলে। তাপ বাদে যদি শুধু ওষুধ খাওয়ান তাহলে তো হবে না। ওষুধ যত খান সে মুরগি কখনো গুরুত্ব ভালো আশা করা যাবে না। অবশ্যই একটু মেডিসিন চালাতে হবে, তবে বোর্ডিং মানে তাপমাত্রাটা সঠিক নিয়মে আপনাকে দিতে হবে। এই সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনার বোর্ডিং সম্পর্কে কী করে করতে হয়, কটা লাইট দেওয়া লাগে, এটা না আমার নিজস্ব ভিডিও আছে, আপনি সেটাও দেখতে পারবেন। তো এই বোর্ডিং সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো জানতে হবে। আচ্ছা, ঘর গেল, আপনার বোর্ডিং গেল, আমরা কিছু মেডিসিন সম্পর্কে বিভিন্ন সম্পর্কে আলোচনা করেছি। এরপরে যে বিষয়টি আপনাকে লিটার সম্পর্কে আপনাকে জানতে হবে, লিটার সম্পর্কে মুরগি জানতে হবে। আমি বারবার আপনাদেরকে লিটার সম্পর্কে আমি কথা বলি। মুরগির লিটার, অনেকে বলে ভাই লিটারটা কি? আরে ভাই লিটার অর্থাৎ মুরগির বিছানা, অর্থাৎ মুরগি যে স্থানে থাকে ওই স্থানে অনেকে কাঠের গুঁড়া ব্যবহার করে, অনেকে ধানের তুষ ব্যবহার করে, অনেকে বালি ব্যবহার করে। এই যে ব্যবহারগুলো করে এটা হচ্ছে মুরগির লিটার বলে। যেহেতু মুরগি তো আপনার মাটিতে রাখবেন না, মুরগি তো পাকা স্থানে রাখবেন না, মুরগি তো আপনার একটা লিটারে রাখতে হবে, অর্থাৎ একটা যে কোনো কিছুর উপরে রাখতে হবে। তবে কাঠের গুঁড়াটা ভালো, তবে এটা মিক্সার করে দিলে ভালো হয়। এবং বেশি ক্ষেত্রে দেখা যায় কাঠের গুঁড়া দিলে মুরগি একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে, নাকে যায়। এছাড়াও দেখা যায় এই যে কাঠের গুঁড়ার দিলে মুরগির চোখগুলো নষ্ট হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, পানি ঝরে। হ্যাঁ, এগুলো একটু প্রবলেম দেখা দেয়। আর অবশ্যই যদি দেন আপনার 10 থেকে 15 দিন পর কাঠের গুঁড়ো ব্যবহার করবেন আস্তে আস্তে, তাও মিক্সার করে কিছু ধানের তুষ কিছু কাঠের গুঁড়া মিক্সার করে দিলে ভালো হয়। আর না হলে সবচেয়ে বেশি ভালো হয় আপনার ধানের তুষ। ছোটোবেলায় বোর্ডিংয়ের জন্য ধানের তুষটা হচ্ছে বেস্ট। যাদের কাছে ধানের তুষ নেই, আমি একটা ভিডিও করেছিলাম, ছোটো 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 করে বিসলি কেটেও কিন্তু আপনি এই বোর্ডিংটা করতে পারবেন। আবার আমাদেরকে বেশিরভাগ বালিতে করে, অনেক জায়গায় বালিতে করতেও পারেন। বালিটা ব্যবহার করলে 17 থেকে 20 দিনের এদিকে কিন্তু ব্যবহার করা যায় না, এবং বালি কীভাবে ব্যবহার করবেন এটা ভিডিও দেওয়া আছে, এগুলো অবশ্যই দেখে নেবেন। তো এটা হচ্ছে লিটার। লিটার সম্পর্কে অবশ্যই আপনাকে একটু জানতে হবে। এরপরে আপনার খাবার, আপনি যে মুরগির খাবারটা খাওয়াবেন, যেটি খাওয়াবেন সেটি যদি ভালো না হয়, সেটা যদি আপনার খাওয়ার বিভিন্ন সমস্যা তৈরি হয়। কারণ কিছু কিছু খাবার দেখবেন খেলে আমাশা হয়, আপনার দেখা যাচ্ছে গুড় বাথরুম হয়, হ্যাঁ, মানে মিঠা পায়খানা যেটা আমরা বলি, এই ধরনের বাথরুমগুলো হয়। তো এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয়। এই জন্য অবশ্যই, হ্যাঁ, আমি বলবো না যে কোম্পানি খারাপ, কারণ সবাই চায় তার খাবারের রেজাল্টটা ভালো হয়, ভালো হোক। আবার অনেকে চায় যে অন্য কোম্পানির খাবারের দাম বেশি, আমাকে 50 টাকা কমাতে হবে। যখন আমি 50 টাকা কমাবো তখন কিন্তু 50 টাকার মাল আমাকে কম দিতে হবে। একই জিনিস তারাও মিশাচ্ছে আমরাও মিশাচ্ছি, তার সাথে মার্কেটে আমরা কম দিচ্ছি। আরও অনেক নিয়ম আছে, একটু কম রাখা যায় বা কম রাখে, তো সেটা বড় কথা না। এক কথা হচ্ছে খাবারটা ভালো কোম্পানি খাওয়াতে হবে। অনেকে বলে ভাই আপনারা কোন কোম্পানির খাবার খাওয়ান? দেখেন আমাদের এখানে যে কোম্পানির খাবার পাওয়া যায় হয়তো আপনার এখানে সেটা নাও পাওয়া যেতে পারে। খামার পরিশ্রম করছেন দীর্ঘদিন, তারা কোন খাবারটা খাওয়াচ্ছেন বা তার রেজাল্টটা কেমন, কী অবস্থায় তারা আছে, তো সেই অনুপাতে কিন্তু আপনি আপনার খাবারগুলো কিন্তু খাওয়াতে পারবেন। অবশ্যই খাবারটা ভালো কোম্পানির দেখে শুনে কিন্তু খাওয়াবেন। আর একটা কথা, খাবারের সঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা অনেকে ভিটামিন 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 করে পাগল হয়ে যান। আসলে একটা গতি আছে, একটা জিনিসের বাড়ার একটা নিয়ম আছে। আপনি নিয়ম ছাড়া যখন করতে যাবেন তখন কিন্তু সেটা বিভিন্ন রোগে কিন্তু পড়বে, বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হবে। অনেকে আছে দেখা যায় 8-10 দিন বাচ্চার বয়স হলো না, ভিটামিন চালাতে যাচ্ছে, ভিটামিন চালিয়ে 2 দিন খুব খাওয়ার রুচি বাড়লো, তারপর দিন আমাশা হয়ে গেল। আমাশা এবার ভাই আমাশা হয়েছে, মুরগি খুব ভালো গরু ছিল, আমাশা হয়েছে। আরে ভাই আমাশাটা হয়েছে তো আপনার ওষুধ খাওয়ার কারণে, এটা তো আপনাকে বুঝতে হবে। এগুলো আমাদের অনেকেই জানে না, অনেকেই বোঝে না। অনেকেই মনে করে মুরগিটা বিশাল ওজন হচ্ছে, হঠাৎ রুচি ছিল ভালো, ওজন ছিল ভালো, হঠাৎ করে ওজনটা কমে গেছে কেন?
হঠাৎ করে ওজন কমে গেছে, আমার হয়তো কপাল খারাপ অথবা দেখা যাচ্ছে আমাশা হয়ে গেল হঠাৎ করে, এই জন্য ওজন কমে। আমাশা হওয়ার কারণই ছিল আপনার ওষুধটা বা মেডিসিনটা খাওয়ানো। আচ্ছা দেখুন, আপনি 3500 থেকে 3800 টাকা অথবা 3400 টাকা হয়তো খাবার খাওয়াচ্ছেন, এত দামি খাবার খাওয়াচ্ছেন, এই খাবারে কি কোনো ভিটামিন নেই? যদি ভিটামিন আমার আলাদা কিনে খাওয়াতে হয় তাহলে খাবারটা খাবাইয়ে লাভ কি? খাবার কেন খাওয়াবো আমরা? খাবারের ভিতরে সব রকম উপাদান দেয়া থাকে, সব রকম উপাদান দেওয়া থাকে, আপনাকে বাড়তি কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। প্রয়োজন বোধে একটু একটু মেডিসিন লাগে, যেহেতু আমরা লিভার টনিক, জিঙ্ক এগুলো ব্যবহার করি, এবং ভ্যাকসিনের আগে পরে আমরা বিভিন্ন রকম একটু হালকা মাত্রা ভিটামিন ব্যবহার করতে হয়, যেহেতু ইসেলটা ব্যবহার করা লাগে, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু ভালো থাকে, ভালো হয় আর কি। তো এই যে জিনিসগুলো ব্যবহার করতে হয় বা সেই নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন, দেখবেন আপনার মুরগিটা বাড়াটা গতি আছে, 20-22 অথবা 25 দিনে দেখবেন 1 কেজি আপনার 1200 গ্রাম অথবা 1 কেজি অথবা একটু বেশি হতে পারে। কারণ মুরগি তো বিভিন্ন ক্যাটাগরি এখন থাকে, এ গ্রেড আছে, বি গ্রেড আছে, কপ আছে, বিভিন্ন রকম মুরগি থাকে। মনে করেন একটা একটু ওজন হালকা পাতলা কম বেশি হতে পারে। এরপরে দেখবেন লাস্টের 5 থেকে 10 দিনে কিন্তু মুরগি বাড়ে, আপনার লাস্টে কিন্তু প্রায় 80 গ্রাম অথবা 100 গ্রাম কিন্তু লাস্টের দিকে কিন্তু মুরগি বাড়ে। তো এই জন্য বেশি মাথা খারাপ করে লাভ নেই, বেশি টেনশন করে লাভ নেই। আপনি সঠিক নিয়মে শুধু একটা জিনিস খেয়াল করবেন, আপনার মুরগি ঠিকমতো খাবারটা খাচ্ছে কিনা, আপনার মুরগি লিটার ভালো আছে কিনা, মুরগির পায়খানা ভালো আছে কিনা, মল ভালো আছে কিনা, এই যে বিষয়গুলো এগুলো আপনি খেয়াল করবেন। যদি সব ভালো থাকে, কোনো কিচ্ছু করার দরকার নেই, বিশ্বাস করুন আপনি একদম সুন্দর একটা খামার হতে পারবেন। তো এই আর কি, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি আবার শর্টকাটে একবার পয়েন্ট আকারবার বলে আমি একটু আলোচনা করেছি। আর এছাড়াও যদি আপনারা আরও বিস্তারিত আলোচনা করতে বলেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স তো খোলা আছে, কমেন্টগুলো করবেন, জানাবেন, চেষ্টা করব আরও সুন্দরভাবে জানানোর জন্য। দেখুন আমি যে কথাটি বললাম পয়েন্ট আকারে যদি আমি আপনাদেরকে বলি, ঘরটা সঠিকভাবে করবেন, ব্রিডিং সম্পর্কে একটু নলেজ রাখবেন, এরপরে লিটারটা একটু ঠিকমতো রাখবেন। আরেকটা বিষয় একটু কথা বলতে ভুলে গেছিলাম, পর্দার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, যদি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পর্দাটা আমি আজকে আলোচনা করছি না। এই পর্দা নিয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই পর্দা সম্পর্কে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। কারণ পর্দা নিয়ে আমাদের অনেক রকমভাবে পর্দা তৈরি করে, যেটা একদম সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে খামার যদি আমি 100টা খামার ভিজিট করি, 90টা খামারে পর্দা সম্পূর্ণ মানে যেটা বৈজ্ঞানিকভাবে না, অবৈজ্ঞানিকভাবে মনে করেন যে নিজের ইচ্ছা মতো আসলে পর্দা দেওয়া রয়েছে, এটাও খুবই খারাপ আর কি। তো পর্দাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যেটা বলেছি যে আপনার মুরগির যে খাবার, এই খাবার এবং বাচ্চা এই দুটোও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং না বুঝে কখনোই ওষুধ খাওয়াবেন না। হ্যাঁ, প্রথম আপনাকে একটু কিছু কাজ ধরতে হবে, তার ডিলার একটু বলবে, আপনাকে হয়তো খাওয়াতেও লাগতে পারে, একটু ভয় লাগতে পারে, হয়তো খাওয়াবেন, তবে অবশ্যই আপনাকে নিজে শিখতে হবে। এই কথাটি প্রথমে বলছিলাম, নিজে কিন্তু আপনাকে শিখতে হবে। আর সর্বশেষ আমি আপনাদের একটি কথা বা একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, অবশ্যই মুরগি পালন আসলে একটা লাভজনক একটা ব্যবসা। যদি মুরগি যদি আপনার মৃত্যু হার কম হয়, আপনার যদি আপনি সেই সম্পর্কে বোঝেন, দেখে শুনে করতে পারেন, তাহলে অবশ্যই একটা ভালো ব্যবসা। তবে এতে রিস্ক অনেক বেশি, বিশ্বাস করবেন না, অনেকেই মুরগি ব্যবসা এসে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তোবা 2 চালান প্রচুর টাকা লাভ করেছে, তারপর দেখা যাচ্ছে মুরগি সব শেষ। এটার কারণ সম্পর্কে আমি একদিন আলোচনা করব। আপনি কখনোই নষ্ট হবে না, কখনোই মুরগি সবসময় ইনশাল্লাহ ভালো থাকবে, আপনি সবসময় কিছু না কিছু মাসে ইনকাম করতে পারবেন, এখানে আপনাদেরকে কথা বলবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তারপরে ভিডিওতে আপনারা কে কেমনভাবে শিখতে পারলেন, কেমন লাগলো ভিডিওতে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।